এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো রবিবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো 8টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো এদিকে আছি হলো রান্নাঘরে। আর জানেন তো আজকে সকাল সকালই বৃষ্টি হচ্ছিল, ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছিল। আর মাও আজকে আমাকে ডাক দেয়নি। তো যাই হোক, এদিকে তাড়াহুড়ো করে তারপর রান্নাটা বসিয়ে দিলাম। স্নান টান করে এসে অনেক কয়েকদিন থেকে ঘরে বাসমতি চাউল রয়েছে, আমাদের আর ওই খাওয়াই হচ্ছিল না। ফ্রাইড রাইস বানিয়ে খাবো ভেবেছিলাম, তারপর আর খাওয়াই হচ্ছিল না। আজকে এই যে সকাল সকাল এটাই বানিয়ে খেলাম। আর কালকের ওই তো পনির রসা করেছিলাম, সেটা রয়েছিল, সেটা দিয়েই খেলাম। সকালে খাওয়া দাওয়া করে এদিকে ঘরের কাজে লেগে পড়েছি। জানেন তো কয়েকদিন থেকে দেখি আমি যতই কাপড় গুছিয়ে রাখি, কাপড় যেন কয়েকটা করে এই সোফাতে থেকেই যায়। আর কালকে আবার ততন এসেছে, ততন এইদিকে দেখি জামা কাপড় সব উল্টো পাল্টো করে রেখে দিয়েছে। এই সোফাটা বেশ ভালো করে গুছিয়ে রাখলাম, এই যে এখন গুছিয়ে রাখলাম, একটু পরে এসেই দেখবো আবার সেই এলোমেলো হয়ে রয়েছে। ওইদিকে কাপড়গুলো ভাঁজ করে এইদিকে এখন আমার কয়েকটা কাপড় রয়েছিল, সেগুলো এখন ঢুকিয়ে রাখছি। কালকে গিয়েছিলাম না বার্থডে পার্টিতে, তো সেই কাপড়টা আর কি ভালো করে এখন গুছিয়ে রেখে দিচ্ছি। এটা তো এখন একটু সময়ের জন্য পরেছিলাম, ধুয়ে দিইনি, হালকা একটু গরমে রৌদ্র দিয়ে বাস তারপর রেখে দিলাম। আর সকাল থেকেই আজকে বৃষ্টি হচ্ছিল, ঘুম থেকে উঠতে বললামই দেরি হয়ে গেছে। আরও যে কাজ বাজ ছিল সেগুলো তো আর আজকে কিচ্ছু হয়নি। তো এইদিকে সকালে খাওয়া দাওয়া সেরে এই যে এখন আমি ঘরের কাজে লেগে পড়লাম। প্রথমে তো আমার রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি, ডাস্টিং টাস্টিং করে নিয়ে এইদিকে এখন ঘরগুলো মুছে নেব। জানেন তো মা বলল যে কয়েকদিন থেকে তো তুমি সকালেই উঠে পড়ো, তো সেই কারণে আজকে আর ডাক দেনি। আর জানেন তো 6টার মধ্যে উঠেছিলাম, উঠে আবারও দেখি বৃষ্টি হচ্ছে, ঘুমিয়েছি না, তারপর যে কখন যে চোখ লেগে গেছে, উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো এদিকে তার জন্য আর সকালে ঘরটা মুছিনি, ওইদিকে স্নানটা করে এসে সকালে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে এইদিকে এখন আমি আজকে ঘর মুছে নিচ্ছি। বেশ অনেক দিন পর আজকে এত বেলা করে ঘর মুছছি। যাই হোক, এইদিকে এখন বেশ ভালো করে ঘরটা মুছে দিই। বেশ ঠান্ডা ঠান্ডায় ওয়েদার রয়েছে, রৌদ্র যেমন একটা উঠেনি, এই এরকম ওয়েদার কিন্তু বেশ ভালোই লাগে। তো এইদিকে এখন সম্পূর্ণ ঘরটা ভালো করে মুছে নেব। দেখুন এর মধ্যেই কিন্তু বেলা অনেকটা হয়ে গেছিলো বলে রৌদ্র ওঠা শুরু হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম আজকে হয়তো 8:30 দিনই বৃষ্টি থাকবে, কিন্তু ওই তো বেলা হচ্ছিল আর একটু একটু করে রৌদ্র উঠছিল। যাই হোক, এইদিকে দেখুন ঘরটা মোছা হয়ে গেছে, ঘরটা মুছে বারান্দাটাও ভালো করে মুছে নিয়েছি। এখন এই তো সিঁড়িগুলো দিয়ে ভালো করে মুছে নেব। কি বেলা হয়ে গেছিলো, তো ভেবেছিলাম আজকে আর ঘর মুছবো না, কিন্তু জানি না মনটাও এখন আর মানে না। ভাবলাম যে না, ঘরটা মুছেই ফেলি, একটু হাতে সময় রয়েছে, রান্নাঘরে যাওয়ার আগে আগে কাজগুলো সেরেই নিই। এখন এমন একটা হয়ে গেছে যে কাজগুলো আমি সবসময় করি, সেই একটা কাজ যদি বাদ দিয়ে যায় যেন কত কাজ যেন রয়েছে যেগুলো আমার করা হয়নি, বেশ এরকম একটা লাগে আর কি। তার জন্য আর কি তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নিই। এদিকে এখন চলে আসলাম কলপারে। এইদিকে এখন এই যে শাক নিয়ে এসেছি, এখন এই শাকগুলো ধুয়ে নেব। আর এই তো ঘর মোছার লাঠিটা ভালো করে ঝুলিয়ে রেখে দেব, শুকিয়ে যায়। আর এই ঘর মোছার লাঠিটা যদি এত আর কি শুকিয়ে রাখতে পারি অতটাই ভালো, না রাখলে কি হয়, এই যে নিচে সুতোগুলো আছে সেগুলো দেখি ছিঁড়ে যায়, কয়েকদিনও যায় না, নষ্ট হয়ে যায় আর কি। যাই হোক, ওইদিকে কাজগুলো সেরে এইদিকে কলপারে এসেছি। এইদিকে এখন এই শাকগুলো ধুয়ে নিচ্ছি। আজকে এই যে পাট শাক করব, কালকে যে কাকা এনেছিল সেই শাকটাই কিন্তু আজকে করা হচ্ছে। পাট শাক আমি তেমন একটা পছন্দ করি না, কিন্তু কখনো কখনো একটু একটু হয়ে যায় আর কি, খেয়ে নিই। তো একটু তেতো তেতো লাগে বলে আমি খেতে তেমন একটা পছন্দ করি না। তো এইদিকে এখন শাকগুলো ধুয়ে নিচ্ছি, ওইদিকে মা সমস্ত সবজি টবজি কেটে দিচ্ছিল। তো এইদিকে শাকটা আমি ধুয়ে মাকে দিয়ে আসলাম। আর এইদিকে এখন আমি এই যে সাজনা পাতাগুলো, এইগুলো এখন ধুয়ে নিচ্ছি। আজকে সাজনা পাতার বড়া করব। আর সাজনা পাতার সঙ্গে না কয়েকটা কারি পাতা মিশিয়ে দিলে কিন্তু বেশ টেস্টটা অনেকটাই ভালো আসে। এদিকে কয়েকটা কারি পাতা উঠিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে যাচ্ছি এখন রান্নাঘরের দিকে। আমাদের ঘরে বেশ অনেকটাই বড় হয়েছে কারি পাতা গাছ, একটা রয়েছে তুলসী গাছের সামনে, আর একটা এইখানে কলপারে হয়েছে। এটাতেও কিন্তু বেশ পাতা অনেকটাই ভালো হয়েছে, কিন্তু ওই তো আমাদের যে তুলসী গাছ আছে সেখানটাতেই যে একটা গাছ হয়েছে সেটা অনেকটাই বড় হয়ে গেছে, আর পাতাগুলোও খুব সুন্দর হয়েছে আর বড় বড় হয়েছে দেখি এবার। ওই তো আরেক বছর বৃষ্টির মধ্যে গাছটা ভেঙে গেছিল, কিন্তু এবছর বেশ সুন্দর গাছ হয়েছে আর পাতাগুলো বেশ সুন্দর হয়েছে। যাই হোক, এইদিকে দেখুন রান্নাঘরের দিকে চলে এসেছি। আর এসে আগে রান্নাটা বসিয়ে দিলাম, বেলা অনেকটাই হয়ে গেছে, বললামই তো আজকে একটু দেরি করে উঠেছি
বলে কাজ করতেও আমার বেলা অনেকটাই হয়ে যাচ্ছে। আর দেরি করছি না, এদিকে রান্না বসিয়ে দিলাম। এইদিকে আজকে বাঁধাকপির ঘন্ট করছি, আর ওই তো শাক করব, ডাল করব। তো এইদিকে এখন এই যে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে এইদিকে শাকটাও বসিয়ে দিলাম। আজকে জানেন তো বাঁধাকপিটা একদমই সেদ্ধ হতে চাইছিল না, মানে ভালো করে মজছিল না আর কি। তো ভালো করে তার জন্য মজার জন্য একটু সময় রেখে দিতে হবে, বেশ অনেকটা সময় এখানে মানে বসিয়ে রেখেছি। ভাবলাম যে আরও দেরি হয়ে যাবে, তো সেই কারণে ভাবলাম যে না, শাকটা এটাতে বসিয়ে দিই। তো সেই কারণে শাক এই কড়াইটাতেই বসিয়ে দিলাম। আর এইদিকে বাঁধাকপিটা বেশ অনেকটা সময় নিয়ে ভালো করে লাড়াচাড়া করে বানিয়েছি আর কি। তো এইদিকে বাঁধাকপিতে একটু মশলা দিয়ে দিয়েছিলাম, আর আজকে ঘরে আদা ছিল না বলে আদাটা দিতে পারিনি। আদাটা দিলে বেশ বাঁধাকপির ঘন্টতে টেস্টটা অনেকটাই ভালো আসে। তো এর মধ্যে এই যে শাকটাও হয়ে গেছিলো, আর এদিকে বাঁধাকপির ঘন্টটাও হয়ে গেছিলো। ঘন্টটা নামিয়ে রাখছি। বাঁধাকপিতে আজকে কয়েকটা সয়াবিনও আবার দিয়ে দিয়েছি। সকালে যে করেছিলাম ওই যে ফ্রাইড রাইস, সেখানে আবার সয়াবিন দিয়েছিলাম। তো ওটাতেই দেখি বেশ অনেক কয়েকটা সয়াবিন আবার রয়ে গেছিলো। তা মা বললো বাঁধাকপির ঘন্টতেই দিয়ে দিতে, আমি আবার ওখানেই দিয়ে দিয়েছি। তো এদিকে বাঁধাকপির ঘন্টটাও নামিয়ে নিয়েছি, আর এদিকে শাকটাও নামিয়ে নিলাম। এখন ডালটা ফোড়নে দিয়ে দেবো। আগে আমি এই ডাল ফোড়ন দিতে অনেকটাই ভয় পেতাম, কারণ অনেক তেল ছিটে ছিটে আসতো, কিন্তু এখন আর তেমন একটা কোনো ভয়ই লাগে না। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে দেখুন বরমশাই এসে পড়েছে, এসে এখানে মামার সাথে এখন খেলা করছে। আর হ্যাঁ, আমাদের খাওয়াও হয়ে গেছে। ও এখন যাবে দোকানে, তার আগে মামাম কান্নাকাটি করছিল বলে বললো চলো তোমার সঙ্গে তাহলে একটু খেলে যায়। তো এই যে মামাম তো ভীষণই খুশি হয়ে গেছিলো। আর আজকে মামাম একটু দেরি করে উঠেছে বলে বিকেলবেলা আর ঘুমায়নি। তো এইদিকে দেখি আজকে খুব জ্বালাতন করছিল, তো আমি তার জন্য চলে আসলাম একটু ছাদে নিয়ে। সবাই বলছিল চলো ছাদে যাই ছাদে যাই, চলে আসলাম ছাদে। আর এদিকে মামাম তো এসে ভীষণই খুশি, এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও ব্যায়াম করছিল। তো বেলা অনেকটাই হয়ে গেছিলো, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। মামাম তো একদমই মানে ছাদের থেকে নামতে চাইছিল না, জোর করে নামিয়েছি। যে নেমেছি তখনই আবার মনে পড়লো আজকে তো আমাদের ঘরে পুজো হচ্ছে। আমাদের এখানে মানে বছর বছরই আর কি মা করতো, কিন্তু এখন আজকে আর মা করেনি, আজকে দিদি করছে। বছর বছর নাকি এই দিনে মানে পহেলা বৈশাখের দুদিন আগে এই দিনে আর কি ভোলে বাবাকে পূজা দেওয়া হয়। মামু দেখেছে না, দেখে এই যে উনিও চলে গেছে এখন ওর মেজমার সঙ্গে পুজো দিতে। তো চলুন আজকে ব্লগটা আর বেশি দেরি করছি না, এখানেই এন্ড করছি। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।